আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুর কথা বলবো, যা ভারতের জম্মু ও কাশ্মীর জম্মু বিভাগে রিয়াসি জেলার বাক্কাল এবং কৌড়ির মধ্যে অবস্থিত। এখানে 927টি সেতু রয়েছে, যাদের মোট দৈর্ঘ্য 13 কিলোমিটার। আর এই সেতুগুলির মধ্যে রয়েছে চেনাব সেতু। চেনাব সেতুটি চেনাব নদীর ওপরে 359 মিটার অর্থাৎ 1178 ফুট উচ্চতায় এবং নদীপৃষ্ঠের ওপরে 322 মিটার অর্থাৎ 1056 ফুট উচ্চতায় অবস্থিত। সেতুটি এতটাই বড় যে আইফেল টাওয়ার থেকে 35 মিটার উঁচুতে অবস্থিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1315 মিটার অর্থাৎ 4314 ফুট এবং উত্তর দিকে 650 মিটার অর্থাৎ 2130 ফুট দীর্ঘ। দীর্ঘতম স্প্যানটি হল 467 মিটার অর্থাৎ 1532 ফুট এবং মোট স্প্যানের সংখ্যা 17। সেতুটি ইস্পাত এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। চেনাব নদীর ওপর তৈরি এই সেতুটি মূলত রেলওয়ে ব্যবস্থা অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে তৈরি করা হয়। সেতুটি সাঙ্গলদান রেলওয়ে স্টেশন এবং রিয়াসি রেলওয়ে স্টেশনের মধ্যে তৈরি হয়। নভেম্বর 2017 সালে মূল খিলান তৈরির কাজ শুরু হয় এবং এপ্রিল 2021 সালে চেনাব রেলওয়ে সেতুর খিলানের কাজ শেষ হয় এবং 2022 সালের আগস্টে পুরোপুরিভাবে সেতুটি তৈরি হয়। 20 ফেব্রুয়ারি 2024-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে USBRL প্রকল্প চালু করেন, যা 48.1 কিলোমিটার বানিহাল থেকে সাঙ্গলদান অংশকে জুড়ে রয়েছে। USBRL প্রকল্পে 38টি টানেল রয়েছে, যাদের মোট দৈর্ঘ্য 119 কিলোমিটার। এর মধ্যে দীর্ঘতম টানেলটি হল T49, যার মোট দৈর্ঘ্য 12.75 কিলোমিটার এবং এটি দেশের দীর্ঘতম পরিবহন টানেল হয়। অবশেষে জুন 2024 সালে সেতুটিতে MEMU ট্রেন প্রথম সম্পূর্ণ ট্রায়াল রান হয়। সেতুটি ডিজাইন করেছে কোঙ্কন রেলওয়ে, আফকন্স ইনফ্রাস্ট্রাকচার এবং DRDO। সেতুটি তৈরি করতে 30,000 মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো।